নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালীপুজোর আজ তৃতীয় দিন, রাত এখন ওই ৮টা মতন বাজে। তো বাবা মার সাথে চলে এসেছি আজ রানাঘাট কালীপুজোর প্যান্ডেল দেখতে। প্রথমে এই প্যান্ডেলটাতে চলে এসেছি। তো এখানে মা কালী ও বজরংবলী দুজনেরই পুজো হয়েছে। এরপর চলে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে। তো পাশে তো প্রচুর লম্বা লাইন রয়েছে। এই প্যান্ডেলটার থিম হচ্ছে ভূতের বাড়ি, যেটা একটা পুরনো বাড়ি আর সেখানে অনেক ভূত পেত্নী রয়েছে। এই হচ্ছে সেই ভূতের প্যান্ডেল, যার নাম দিয়েছে খনা বাড়ি। প্রচুর লম্বা লাইন দেখে আমরা আর ভেতরে যাইনি, না হলে আর অন্যান্য প্যান্ডেলগুলো আমরা আর ঘুরতে পারবো না। তো সেই কারণে বাইরেটা দেখেই আমরা আবার অন্য একটা প্যান্ডেলে চলে এলাম। আর এই প্যান্ডেলের এরিয়াটাও অনেকটা বেশ জায়গা নিয়ে রয়েছে। তো সেই কারণে প্রচুর দোকানও বসেছে, নাগরদোল্লাও বসেছে। দূর থেকে তো প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো কাছে গিয়ে দেখি। বাচ্চাদেরও অ্যাক্টিভিটি করার প্রচুর জিনিস রয়েছে। তো বাচ্চারাও এখানে ভীষণ মজা করছে। সামনের দোকানের এই কালারফুল বেলুনগুলো কি সুন্দর দেখতে লাগছে। ছোট্ট বেবি থাকলে তাদের তো এটা ভীষণ পছন্দ হবে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর প্যান্ডেলের থিমটা আরও বেশি সুন্দর, পুরো ছোটোবেলার কথাগুলো মনে করিয়ে দেয়। যেমন আমরা ছোটোবেলাতে পুতুল নাচ দেখতে যেতাম, যেটা এখন তো বন্ধ হয়ে গেছে। তো পুরো সেই স্মৃতিগুলোকেই মনে করিয়ে দেয়। এই প্যান্ডেলটার মাধ্যমে আগেকার দিনে যে পুতুল নাচের ওই থিমটাকে তুলে ধরা হয়েছে। আঙুলের সাহায্যে পুতুলগুলো কি সুন্দর ডান্স করছে মনে হচ্ছে। এতক্ষণ তো প্যান্ডেলের বাইরেটা দেখলাম। তো চলো এবার প্যান্ডেলের ভেতরটা দেখে আসি। ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরে তো প্রচুর পুতুল রয়েছে, আর প্রতিটা পুতুলই যেন ডান্স করছে মনে হচ্ছে। ছোট বাচ্চাদের কাছে এই প্যান্ডেলটা তো ভীষণ মজার, বিশেষ করে আমার মেয়ের কাছে তো ভীষণ মজার লেগেছে। ও তো বেশ পছন্দ করেছে।
এই হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমা। পুজোতে ঘোরার সাথে সাথে বাচ্চাদের চোখে যদি এরকম অ্যাক্টিভিটিগুলো চোখে পড়ে তো তাহলে তো ওরা ঠিকই থাকতে পারে না। তাই প্যান্ডেল থেকে বেরিয়ে আমার মেয়ে ফার্স্টে এখানেই চলে এসেছে। এরপর চলে গেল এই টয় ট্রেন চড়তে। তো ওর তো এইসব অ্যাক্টিভিটিগুলো করতে ভীষণ মজা লাগে। তো যেখানেই মেলায় যাবে না কেন আগে বলবে যে মা চলো এইগুলোতে চড়বো। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরে একটি ব্লগে।